হবিগঞ্জের মাধবপুরে লাইনচ্যুত ৬টি কন্টেনার উদ্ধারের কাজ চলছে, তবে এখনও বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার রাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে ৬টি কন্টেনার লাইনচ্যুত হয়। এ সময় কন্টেইনারগুলো থেকে তেল ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের লোকজন তা সংগ্রহ করতে থাকেন। সৃষ্টি হয় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির। খবর পেয়ে রাত্রে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 951 তেলের ট্যাঙ্ক, এটা সিলেটে যাচ্ছিল। যাওয়ার সময় এটা দুর্ঘটনা কবলিত হয়। 5টি ওয়েল ট্যাঙ্কার এবং একটি গার্ড ব্রেক সহ মোটামুটি 6টি ট্যাঙ্ক এবং ব্রেক ভ্যান লাইনচ্যুত হয়। বাড়ি যাইতেছি, হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যাইতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে গা, এদিকে হাইলাইট হয়ে গেছে গা। দর্শক, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারের কাজ চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। সবশেষ পরিস্থিতি জানতে যোগ দেব তার সঙ্গে। রৌফ, উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? কতক্ষণ সময় লাগতে পারে? কর্মকর্তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আরিফ, আপনি যেমনটি বলছিলেন যে হবিগঞ্জের মাধবপুরের মনতলা স্টেশনের কাছে যে গতকাল রাত 10:30টার দিকে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকেই মূলত এখানে এলাকার যে লোকজন আছে তারা তেল সংগ্রহে উচ্চ করে থাকে। তো আমরা এখানে কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা বলছেন যে আজকে দুপুর 2টা নাগাদ হয়তো তারা চেষ্টা করছেন যে 2টার দিকে হয়তো সচল করার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনাকে বলি যে এখানে তদন্ত কর্মী যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে এই রেল দুর্ঘটনার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 3 কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে বলে রাখি যে গতকাল রাত 2টা থেকে আসলে আখাউড়া এবং ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে এখানে উদ্ধার অভিযান শুরু করেছেন। তো এখানে সকাল থেকে রাত 2টা থেকে এখানে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছেন। তো এখন পর্যন্ত আমার যে সর্বশেষ যেটি বলতে পারছে যে তারা বলছেন যে দুপুর 2টার দিকে যদি তারা চেষ্টা করতেছেন যাতে লাইন সচল করা যায়। এছাড়াও আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত সিলেট থেকে চট্টগ্রাম এবং ঢাকাগামী প্রায় 3টি ট্রেন তার যাত্রা স্থগিত করেছেন। তো কর্তৃপক্ষ যেমন বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দুপুর নাগাদ ট্রেনগুলো সচল করা যায়। এছাড়াও এখানে যে স্থানীয় উৎসুক জনতা যেটি বলছেন যে কালকে ট্রেন যখন দুর্ঘটনার কবলে পড়ে এখানে শুধু ট্রেনের মধ্যে তেল ছিল, কোনো যাত্রী ছিল না। ফলে মানুষ যদি যাত্রী থাকতো তাহলে তারা ধারণা ছিল যে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা হইতো। আর ইতিমধ্যে এখানে স্থানীয় যারা বলছেন যে বিগত দীর্ঘদিন ধরে এখানে বয়োজ্যেষ্ঠরা বলছেন যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা অতীতে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। আরিফ, ধন্যবাদ রৌফ।